নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, হাবিব লাউলাকা মা খালাকতুদ দুনিয়া, আমি যদি আপনাকে না বানাইতাম এই গোটা দুনিয়া এই জগৎ সংসার বানাইতাম না। সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত আছে সুবুলুল হুদা ওয়ার রাশাদের মধ্যে হাফিজুল হাদিস ইমাম ইবনু সালিহ শামী রাহমাতুল্লাহ আলাইহি জিলদে আউয়ালের মধ্যে হাদিসটা উল্লেখ করেছেন। শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নবীজির কাছ থেকে বর্ণনা করেন, নবীজি আল্লাহর কাছ থেকে বলতেছেন, মহান আল্লাহ তাআলা আমাদের নবীকে মেনশন করে বলতেছেন, ওয়া ইজ্জতি ওয়া জালালি লাউলাকা মা খালাকতু সামাই ওয়াল আরদা। সুবহানাল্লাহ বলেন। হাবিব, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আপনাকে সৃষ্টি না করলে এই সাত আসমান সাত জমিন সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ বলেন। আরেকটা রওয়ায়াত আল মুস্তাদরাক আলা সাহিহাইনের মধ্যে উল্লেখ রয়েছে এবং মুআজামুল আওসাত লিত তাবারানি, দালাইলুন নবুওয়াত লিল বাইহাকি, তিনটা কিতাবে হাদিসটা আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, দয়াল নবীজি বর্ণনা করেন, যখন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ক্ষমা করেন, নবী আদম কিন্তু গুনাহ করেন নাই, এটা হলো খেলাফে আওলা, ওইটাই 350 বছরের মতো কান্দার পরে আল্লাহ তাআলা এটা আল্লাহ তাআলার তরফ থেকে মাফ করেছেন। এই ক্ষমাটা কিভাবে হয়েছিল? হযরত আদম দেখেছেন আল্লাহ তাআলার আরশে আজিমের মধ্যে নবীজির কালেমা শরীফ লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন নবীজির নামের উসিলা দিয়ে হযরত আদম দোয়া করেছেন। সেই দোয়ার পরে আল্লাহ তাআলা হযরত আদমকে বলেছিলেন যে, হে আদম, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুকা, আমি যদি আখিরি নবী মুহাম্মদ মুস্তাফাকে সৃষ্টি না করতাম তাহলে তোমাকেও সৃষ্টি করতাম না। এরপর আরেকটা রওয়ায়াতের মধ্যে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত, এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি তার জামিউল আহাদিস সেই কিতাবের প্রথম খণ্ডের মধ্যে এনেছেন, দাইলামি শরীফের রেফারেন্সে। সেখানে উল্লেখ রয়েছে আল্লাহ তাআলা বলেন, আমি যদি আপনাকে না বানাইতাম, ওয়ালাউলা মুহাম্মাদুন মা খালাকতুল জান্নাতা ওয়ালান নার, আমার হাবিবকে যদি না বানাইতাম জান্নাত জাহান্নাম বানাইতাম না। সুবহানাল্লাহ। তাহলে এরকম আরো অনেক রিওয়ায়াত আছে, সবগুলো রিওয়ায়াত থেকে এটা প্রমাণ হয় নবীজিকে বানাইছে বিধায় নবীর উসিলা আল্লাহ সব বানাইছে। নবীজিকে বানাইতেন না, আদমকেও বানাইতেন না, জান্নাত জাহান্নাম বানাইতেন না, সাত আসমান সাত জমিন বানাইতেন না, এই দুনিয়াও বানাইতেন না। এই জন্য লাউলাকা মা খালাকতুল আফলাক, হাবিব আমার, আপনাকে না বানাইলে আমি আল্লাহ কিছুই বানাইতাম না। এই কথাটা জাল হাদিস বলা যাবে না, কারণ এটা বহু হাদিস দ্বারা প্রমাণিত, মানান সঠিক। সুবহানাল্লাহ। রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। নাছিল আকাশ, নাছিল বাতাস, নাছিল দুনিয়া দীপ্তিময়, রাসূল তোমারই কারণে বিশাল ভুবনে মহান আল্লাহ তাআলার পরিচয়, রাসূল আল্লাহ তাআলার পরিচয়। যুবক ভাইরা, আমি আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন। যেই কথাটা হাদিস দ্বারা প্রমাণ, বিভিন্ন হাদিস থেকে যেই কথাটা প্রমাণিত হয় ওইটাকে জাল হাদিস বলা যায় না। যেমন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি, হুবহু এই আলফাজে তিরমিজিতে মুসনাদ আহমদে নাই, অন্যভাবে আছে মিফতাহুল জান্নাতিস সালাহ। শব্দগতভাবে বেশ কম হলেও অর্থগতভাবে ঠিক। এই জন্য as-সালাতু মিফতাহুল জান্নাহ এটাকে জাল হাদিস বলা যাবে না, কারণ এটা আল হাদিস দ্বারা প্রমাণিত আছে। ঠিক তেমনি ভাবে লাউলাকা লামা খালাকতুল আফলাক, এটা হুবহু যদিও এই শব্দে হাদিসে নাই, কিন্তু এই কথাটা বিভিন্ন হাদিসের মধ্যে আছে, এই জন্য এটাকে জাল হাদিস বলা যাবে না। ইমাম মুল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি আসরারুল মারফুআ বি আখবারিল মাওদুআ সেই কিতাবের মধ্যে এটাকে বলেছেন লাকিন্না মা'নাহু সাহিহ,
যে এটার অর্থটা সঠিক, এটার অর্থ সহি, এটাকে জাল হাদিস যারা বলবে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোক হতে পারে না। যারা গুস্তাখে রাসূল, দুশমনে রাসূল, যারা নবীজির দোষ ত্রুটি খুঁজে, নবীজি জানে না, নবীজি পারে না, নবীজির ক্ষমতা নাই, নবীজি ওটা পারবে না, এই ধরনের দোষ ত্রুটি যারা খুঁজে তারাই এটাকে জাল হাদিস বলবে। নবী প্রেমিক, নবীর আশিক তখন এটাকে জাল হাদিস বলবে না। কোরআন হাদিসে কোনো সমস্যা না, কোরআন হাদিস ঠিক আছে। ও যুবক ভাই, আপনারা আশ্চর্য হবেন, আমরাও কোরআন হাদিস পড়ছি, তারাও কোরআন হাদিস পড়ছে। তারা বলতে যারা নবীর দোষ খুঁজে, দেখেন একই কোরআন একই হাদিস, কিন্তু আলেমদের মধ্যে গ্রুপ দুইটা হলো কেন? আমরা কোরআন যখন পড়ি তখন দেখি কোন জায়গায় নবীজিকে আল্লাহ জানাইছে, নবী জানে, এই কথাগুলো আছে। আমরা যখন কোরআন পড়ি তখন আমরা দেখি যে নবীজিকে আল্লাহ কিভাবে পাওয়ার দিছে, কিভাবে সম্মান দিছে, কিভাবে নবী সুপারিশ করবে, নবীজির কি মহান ইজ্জত সম্মান, আল্লাহ তাআলা আখিরাতে নবীজিকে কি পাওয়ার দিবেন, সম্মান দিবেন, দুনিয়াতে নবীজিকে কিভাবে মহান সম্মানিত হলো, এই সবগুলো আমরা কোরআন এবং হাদিসে খুঁজি। কিন্তু অপোজিটে যাদের সাথে আমরা সম্পর্ক রাখি না, তারা কোরআন খুঁজে দেখবে কোন জায়গায় নবীজি জানে না, কোন জায়গায় নবীজি পারে না, নবীজি শাফাতের মালিক হতে পারবে না, নবীজির দুর্বলতা খুঁজে। দেখেন ফুল থেকে মৌমাছি পানি নিয়ে বানায় মধু, আর ভোমরা পোকা সে একই ফুলের পানি নিয়ে বানায় বিষ। পানি কিন্তু এক জায়গার, ফুলের পানি, কিন্তু মৌমাছি বানায় মধু আর ভোমরা পোকা বানায় কি বিষ। আমরা সুন্নি মুসলমান কোরআন হাদিস থেকে নবীর সম্মান খুঁজে বের করি, আর যারা নবীর দুশমন তারা কোরআন হাদিস পড়েও নবীর দোষ খুঁজে। ঠিক কিনা বলে? এজন্য তাদেরকে দেখছেন কি জজবা। আমার বয়সে অনেক বড় একজন মুরব্বী, তিনি তাকবীর দিয়েছেন, এটা হলো জজবা, এটাই নবীর মহব্বত। নবীর মহব্বত কোনো বয়স লাগে না। বহু যুবকের চেয়ে বৃদ্ধদের মধ্যে আল্লাহর হাবিবের মহব্বত বেশি। যুবক বেড়ে বেজার হইবেন না, আপনাদেরও সেই মহব্বত আরো বেশি বাড়ানো দরকার, আসেনি না নাই? আল্লাহুম্মা সাল্লি মারহাবা। মাওলানা আল্লাহুম্মা সাল্লি মারহাবা। জোরে পড়ো মহব্বতে। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমি আশ্চর্য হলাম আজকে একটা বক্তব্য শুনলে। এক ভাই বলতেছে যে মিলাদ মানে নবীর জন্ম, মিলাদ মানে নবীর জন্ম, মিলাদুন নবী এটা একটা জাস্ট একবার জন্ম হয়েছে একটা ঘটনা, এটা উদযাপন করার জিনিস না। আর সিরাতুন নবী এটা উদযাপন করার জিনিস। কি আজীব ব্যাপার ভাই। মিলাদ শব্দের অর্থ জন্ম, এইভাবে বলা যাবে না, বলতে হবে মিলাদ শব্দের অর্থ হলো জন্মের সময়কাল। এটা মনে রাখবেন, ওয়াক্তুল বিলাদা আল্লাযী উলিদা ফীহি, এটা হলো মিলাদ শব্দের অর্থ। ওয়াক্তুল বিলাদা আল্লাযী উলিদা ফীহি, যেই সময় জন্মগ্রহণ করে ওই সময়টাকে বলা হয় মিলাদ। এটা আরবি টু আরবি লুগাতের কিতাবের মধ্যে উল্লেখ, ফরহাঙ্গে জাদিদের মধ্যে দেখতে পারেন, লিসানুল আরবের মধ্যে দেখতে পারেন, আরো অন্যান্য কিতাবে আছে। জন্মের সময়টাকে বলা হয় মিলাদ। শুধু জন্মকে মিলাদ বলে না, জন্মকে মিলাদ বলে না, জন্মের সময় কালটাকে বলা হয় মিলাদ। তো মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অর্থ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভ জন্ম মোবারকের সময়কাল। এই জিনিসটাকে আলাদা হাইলাইট করা হচ্ছে কেন? নবীজির জন্মের সময়কালে কি হয়েছে? নিশ্চয় এখানে কিছু একটা হয়েছে, না হলে এই জিনিসটাকে তো গুরুত্ব দেওয়া হয় কেন? আল্লাহর হাবিব নবী সরকারে দু জাহান রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে শুভাগমন করেছেন। আমার আপনার মতো নয় গো, এখানে অনেক কিছু বেশ কম আছে, ব্যবধান আছে, স্পেশালিটি আছে, বৈশিষ্ট্য
বিশেষত্ব রয়েছে যেগুলি আপনার আমার বেলায় হয়নি। বহু ঘটনা এখানে ঘটেছে, আসমান রাজ্যেও ঘটেছে, জমিনের মধ্যেও ঘটেছে। এই বেশ কম হওয়ার কারণে এখানে মিলাদুন নবী বা নবীজির জন্ম মোবারকের এই সময়কালের আলোচনাটা গুরুত্ব পেয়েছে। এখন আপনারা আমাকে একটু বলুন, সিরাতুন নবী যদি উদযাপন করে আর মিলাদুন নবী জাস্ট একবার ঘটনা ঘটছে এটা উদযাপন না করে, সিরাত এটা অর্থ হলো একটা চরিত্র মুবারক, আদর্শ জীবনী, জীবন চরিত্র। এখন আপনারা বলেন নবীজির জীবন চরিত্র মুবারক কি বছরে একদিন উদযাপনের জিনিস না সারা জীবন অনুসরণের জিনিস? যুবক ভাইরা কথা বলেন, জুড়ে বলতে হবে এটা কিসের জিনিস? নবীজির চরিত্র মুবারক, আদর্শ মুবারক, জীবনী মুবারক, এটা সারা জীবন অনুসরণ করার জিনিস। এটা বছরে একবার, এক মাসে, একদিনে পালন করার জিনিস না, বরং নবীজির বেলাদাত মুবারক, নবীজির জন্ম মুবারক একবার ঘটেছে, এটা তো আর সারা বছর উদযাপনের জিনিস না। বছরে নির্দিষ্ট একটা দিনে নবীজি দুনিয়াতে শুভাগমন করেছেন, এটা নির্দিষ্ট দিনের সাথে সম্পৃক্ত, নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত। এটা সারা বছর আসবে না, প্রত্যেক দিনই 12ই রবিউল আউয়াল না, 12ই রবিউল আউয়াল বছর করে একদিন। কথা ঠিক কিনা ভাই? অতএব 12ই রবিউল আউয়াল আল্লাহর হাবিবের বেলাদাত মুবারক, এটাই মূলত বাৎসরিক উদযাপনের জিনিস। আর সিরাত মুবারক এটা হলো অনুসরণের জিনিস। এটা মানুষ, আমি আশ্চর্য হইলাম ওর বক্তব্য শুনে যে এইটুকু জ্ঞান তাদের মাথায় আল্লাহ দেয়নি। কতটা পিছে যে উদযাপন কোনটা করবে আর কোনটা উদযাপন করবে না, কোনটা অনুসরণ করবে, এই বেশ কমটা আল্লাহ তাদের দেয়নি বুঝার মতো। আল্লাহ তাদের বুঝার জ্ঞান দান করুক, বলে না আমিন। আপনারা কথাগুলি বুঝতেছেন তো সবাই? এই ফিতনার যুগ, এগুলি আপনাদের বুঝতে হবে। সুন্নিয়ত যদি না বুঝেন, সুন্নিয়ত যদি আপনারা নিজেরা না বুঝেন, তাহলে বাতিলদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতে পারবেন না। আর মিলাদুন নবী এমন নয় যেটা আওলাদ রাসূল হুজুর রহমাতুল্লাহ আলাইহি উনি সেটা বানায় গেছে আর কেউ করে নাই, এরকম নয়। কিন্তু মাইজভান্ডার শরীফের আওলাদ রাসূল সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারী রহমাতুল্লাহ আলাইহি উনি আয়েশা মিলাদুন নবী বানায় গেছে, বিষয়টা কিন্তু এরকম নয়। বাংলাদেশের পীর মাশায়েখরা বা ভারত পাকিস্তানের পীর মাশায়েখরা মিলাদুন নবী আবিষ্কার করেছেন, বিষয়টা এরকম নয়। যুবক ভাইরা আপনারা জেনে রাখবেন, মিলাদুন নবী আগে তো ইতিহাস আছে, সেদিকে আমি আলোচনায় যাচ্ছি না। মিলাদুন নবী এটা আনুষ্ঠানিকভাবে উদযাপন করার প্রচলন সাহাবাই কেরামের জামানা থেকেই চলে আসতেছে। মারহাবা বলেন। কিছু ভাইয়েরা আপনাদেরকে ইতিহাস শোনাবে যে 604 হিজরি থেকে মিলাদুন নবী শুরু হয়েছে, এর পূর্বে মিলাদুন নবী ছিল না। এই কথাটা ওনাদের কিল্লতে ইলমের প্রমাণ, কম জানার একটা লক্ষণ। আমরা পরিষ্কার বলে দেই, নবীজি নিজেই মিলাদের তাজকিরা, বেলাদাত মুবারকের তাজকিরা, আলোচনা মাহফিল নিজেই করেছেন, সাহাবারা করেছেন। সেই ধারাবাহিকতায় প্রতি বছরে বছরে মদিনা মক্কা মুকাররমায় ওই যে নবীজির মৌলুদ শরীফের ঘর, হাজী সাহেব যারা আছেন তারা তো দেখে আসছেন, সাফা মারুয়া পাহাড়ের থেকে যখন আমরা সাই করে বের হবেন, ওই বের হওয়ার পরেই দেখবেন নবীজির ঘর দেখা যায়। প্রথম টয়লেট আবু জাহেলের বাড়ি, আবু জাহেলের বাড়িটা পার হইলে কিন্তু সামনে আমার দয়াল নবীর ঘর। এই যে নবীজির বাড়ি, হযরত আব্দুল্লাহর বাড়ি, মা আমেনার ঘর, দয়াল নবীজির ঘর, এই জায়গার মধ্যে সাহাবী তাবি তাবে তাবি এইভাবে প্রত্যেক যুগে 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 মুমিন মুসলমানরা রবিউল আউয়াল মাস আসলে ওখানে জড়ো হইতো, একত্রিত হতো এবং যার যেমন তৌফিক আছে ওই তৌফিক অনুযায়ী মানুষকে খাবার খাওয়াইতো। মারহাবা বলেন। এখনো দেখবেন মক্কা শরীফে কাবা ঘরে প্রত্যেক সোমবারে স্পেশাল ইফতারি দেওয়া হয় মানুষকে, হাজী সাহেবদেরকে খাবার দেওয়া হয়। মদিনার মসজিদে নববীর মধ্যে প্রত্যেক সোমবারে স্পেশাল খাবার দেওয়া হয়, তাবারক দেওয়া হয়, ইফতার। কেন দেওয়া হয়? ওই যে নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। সাহাবারা জিজ্ঞাসা করছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন? দয়াল নবীজি কয়েকটা কারণের মধ্যে অন্যতম কারণ বলেছেন, ফিহি ওয়ালিদতু, এই সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য আমি শুকরিয়াতান রোজা রাখি। সুবহানাল্লাহ বলেন।
সেই কারণে আজও পর্যন্ত সেই সোমবারে মক্কা মদিনার মুসলমানরা রোজা রাখে, এখনো রাখে, এখনো সোমবারে রোজা রাখে। হারামাইন শরীফাইনে মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারায় এখনো সোমবারে সেই রোজাদারদের ইফতারের জন্য আলাদা ইফতারি তবরক বিতরণ করা হয়, খেজুর বিতরণ করা হয়। আমাদের বাংলাদেশে জিলাপি দিলে বলেন জিলাপি দেন কেন? সৌদি আরবে জিলাপি নাই? আরে ভাই, সৌদি আরবের মানুষ জিলাপির চেয়ে খেজুর বেশি পছন্দ করে। জিলাপি আর খেজুর দুইটাই মিষ্টি। আমাদের দেশে খেজুরও চলে, জিলাপিও চলে। ওই দেশের মানুষ জিলাপি খাইয়া অভ্যস্ত না, খেজুর খাইয়া অভ্যস্ত। তো সেই দেশের মানুষ খেজুর বিতরণ করে রাসূলে পাকের বেলাদাতের দিনে সোমবারে। আজও পর্যন্ত সে আমল আছে। কোথায়? কোন আলেম তো ফতোয়া দেয় না বেদাত সোমবারে তাবরক দেওয়া যাবে না, বেদাত। কোন ফতোয়া নাই, সব ফতোয়া গেছে গা। আরেকটা খুশির খবর, মক্কা শরীফের সবচেয়ে বড় আলেম যিনি শেখ আব্দুর রহমান সুদাইসি, কাবা ঘরের ইমাম, উনি রবিউল আউয়াল মাস উপলক্ষে নবী পাকের শুভাগমনের মাস হিসেবে সারা বিশ্বের মুমিন মুসলমানদেরকে স্পেশাল একটা বার্তা দিয়েছেন, স্বাগতম জানাইছেন। মারহাবা বলেন। দুনিয়ার মানুষ যারা বাড়াবাড়ি করে মিলাদুন নবী নিয়া, আলহামদুলিল্লাহ দেওবন্দীদের এমন এমন কিতাব আমরা সংগ্রহ করেছি। আশরাফ আলী থানভী সাহেব বলেন, আর দেওবন্দীদের পুরান আলেম, তারা সবাই শুধু মিলাদুন নবী না, ঈদে মিলাদুন নবীও মানছে। এই দলিলগুলি আমাদের কাছে আছে, সময়ে কাজে লাগাবো। আমাদের ইমামদের কিতাব লাগবে না, তাদের কিতাব দিয়ে তাদেরকে আমরা বুঝাইতে পারবো, ভাই আপনারাই আপনাদের গুরার সাথে মিল নাই। আমাদের সাথে খাজা গরিবে নওয়াজের মিল আছে না নাই? আমাদের সাথে গাউসে পাক আব্দুল কাদের জিলানীর মিল আছে না নাই? আমাদের সাথে সমস্ত আল্লাহর ওলিদের মিল আছে। কিন্তু যারা মিলাদুন নবী মানে না, দেখবেন তাদের বড় হুজুর যারা এই 100 বছর 60-70 বছর আগের হুজুরের সাথে তাদের মিল নাই। এতে বোঝা যায় হক কারা বাতিল কারা। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দেন, বলেন আমিন। জিকির লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, জিহাদি ভাই 604 হিজরির আগেও মক্কা মদিনাতে মিলাদুন নবী উদযাপন হতো, এই ব্যাপারে কোনো অথেন্টিক দলিল আসেনি? কোন ধরনের শক্ত মজবুত সূত্র কিতাবি হাওলা আছে কিনা? এই ধরনের প্রশ্ন যদি কারো মনে থাকে, আমি তাদেরকে সহযোগিতা করার জন্য দুইটা কিতাবের নাম বলবো। কয়টা? দুইটা কিতাবের নাম। এই দুইটা কিতাব যারা লিখেছেন তারা দুইজনই হাফেজুল হাদিস। হাফেজুল হাদিস মানে সাধারণ কোন আলেম নয় গো। হাফেজুল হাদিস মানে যিনি লক্ষাধিক হাদিস সনদ সহকারে মুখস্থ জানতো। এরকম দুইজন ইমাম, একজন হলো ইমাম জাইনুদ্দিন ইরাকি, উনি হাফেজুল হাদিস ছিলেন। ওনার কিতাবটার নাম হলো আল মাওরিদুল হানি ফি মাউলিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয়ত হলো হাফেজুল হাদিস ইমাম আবুল খায়র ইবনে জাজারি রাহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ। এই দুইটা কিতাব দয়া করে দেখবেন, সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে মক্কা মুকাররমায় যখন মাহে রবিউল আউয়াল মাস আসতো, মক্কার আরবের মুসলমানেরা সবাই সেখানে জড়ো হইতো। কোথায়? ওই যে নবীজির মৌলুদ শরীফের ঘর, যেই ঘরে নবীজি শুভাগমন করেছেন, আগমন করেছেন, ওই ঘরের কাছে সবাই জড়ো হইতো। আমরা মিলাদুন নবী পালন করি একদিন, বড় জোরে 2 দিন, কিন্তু আরবের মুসলমান এটা পুরা 12 দিন পালন করতো। মারহাবা বলেন। এবং অনেক মুসলমান পুরো রবিউল আউয়াল মাস ব্যাপী পালন করতেন। এই জন্য না জেনে কখনো এগুলি নিয়ে বাড়াবাড়ি করবেন না ভাই। পুরো বিষয়টা আল্লাহ রসুলের মহব্বতের সাথে জড়িত। আপনারা যারা মিলাদুন নবী পালন করেন, বলেন তো কার মহব্বতে করেন? আল্লাহর নবীর মহব্বতে করেন না? তো নবীর মহব্বতের সাথে যেটা জড়িত, এটা যদি আপনি আঘাত করেন তো নবীজি কষ্ট পাবে। আর আল্লাহ রসুল যদি কষ্ট পায়, পরকালে ঠিকানা হবে নবী প্রেম সুধা
পান কর সবে মন বেদনা যাতনা জোড়াইবে খোদা প্রাপ্তি তুর তরে লাভ হবে নবী পদবিনে ভাব সবে মিশে। আমার দাদু ভাইরা নবীজির বেলা বেশি কুজিয়ে দিচ্ছেন, আর একটু কমাই দেন, মানে কথা আবার বিকৃত হয়ে যাবে। এক কইছি একটা বুঝাইব আরেকটা। কোথায় যে যাবেন বলেন, এই জামানাটা মারাত্মক একটা ফিতনার জামানা। এই কথা কাইটটা ওইখানে নিয়ে লাগাইব, লাগাই একটা ফেস লাগাই দিব। এই জন্য খুব সাবধান, ফিতনার যুগ, সতর্কতার সাথে। যুবক ভাইদেরকে আমি একটা প্রশ্ন করি, নবীজির মিলাদ নিয়ে আমরা কেন এত বেশি আকৃষ্ট? আপনারা জানেন আবু লাহাব সে মুমিন না কাফের? নিঃসন্দেহে সে কাফের। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তার ব্যাপারে কোরআন শরীফের আয়াত নাযিল হয়েছে। তার ধ্বংস আল্লাহ তাআলা নিজে কামনা করছে। সেই আবু লাহাব এত বড় ভয়ঙ্কর একটা লোক, সে পর্যন্ত নবীজির বেলাদাতের দিনে, যেদিন নবীজি দুনিয়াতে আসছে, তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দেওয়ার কারণে প্রত্যেক সোমবারে আল্লাহ নিজে তার আঙ্গুল দিয়া ঠান্ডা পানি বের করে ওই পানি খাইয়া সে আলমে বারজকে কবরের আযাব হালকা করে। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম যারা, তারা এই ঘটনাটা সবাই উল্লেখ করছে। এটা বুখারী শরীফের ঘটনা, সহিহ বুখারীতে আছে। আহলে সুন্নাতের ইমাম যারা, ইমাম কিরমানি, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি, ইমাম মোল্লা আলী কারি, ইমাম ইবনু আবুল খাইর ইবনু জাজারি, সব ইমাম সাখাবি, বড় বড় ইমামরা, তারা সবাই এই ঘটনাটা তাদের কিতাবের মধ্যে এনে বলতেছে, একজন কাফের যদি, একজন কাফের জাহান্নামী, তাও চির জাহান্নামী এমন ব্যক্তি যদি আল্লাহর হাবিবের আগমনে খুশি হওয়ার কারণে এই নিয়ামত আল্লাহ দান করে, আর মুমিন বান্দা যদি আমাদের নবীর মহব্বতে মিলাদুন নবীতে খুশি হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতুন নাঈম দান করবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূল, তাহলে এখান থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি, কাফেররা যদি নবীর আগমনে মিলাদে খুশি হয়ে এত লাভ হয়, আমরা তো মুমিন মুসলমান, রাসূলের পাকের মহব্বতে। ওই যে দেখেন ড্যাগ আছে, বড় বড় ড্যাগ, খাওয়াটাও না আছে এর ভিতরে, খিচুড়ি না বিরিয়ানি? সুন্নিরা খায় বিরিয়ানি, ওয়াহাবিরা খায় বিসি, 60টা মহিষ, গরু। এগুলি শুনায়েন না, ওয়াহাবিদের এমনিই কষ্টে আছে তারা রবিউল আউয়াল মাসে। আমরা এইভাবে বিরিয়ানি খাইতেছি, আর তারা ফতোয়া দিয়েও কাজ হইতেছে না। কাজ হইতেছে? ওয়াহাবিদের ফতোয়া কোনো কাজ হচ্ছে না। আমরা বিরিয়ানি খাইতেছি, খাওয়াইতেছি, চলছে। লুকিয়ে লুকিয়ে তারাও খায়, টুপিটা চেঞ্জ করে আসে আর কি, এসে তারাও খায়। এই যে বিরিয়ানি খাওয়াই, মানুষকে খাওয়াই, এটা কেন খাওয়াই? হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনারই পুত্র হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষের যত মুহাদ্দিস আছে সবার গুরা, মারকাজুল আসানিদ, সমস্ত মুহাদ্দিসদের গুরা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আপনারা যারা মুহাদ্দিস হয়েছেন, হাদিসের সনদ পাইছেন, সবার সনদের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম আছে, দেখবেন। উনি আদ-দুররুস সামিন সেই কিতাবের মধ্যে লিখতেছে, প্রতি বছর মিলাদুন নবী 12 রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবী উদযাপন করে মানুষকে বিশাল খাবার দাবার বিতরণ করতাম। কিন্তু এক বছর আমার আব্বা জান অভাবের কারণে, কিসের কারণে? অভাবের কারণে ভালো কোনো খাবারের আয়োজন করতে পারে নাই। মিলাদুন নবী উদযাপন করে তাবারক হিসেবে সামান্য ছোলা বুট, অথবা আপনাদের এলাকায় কি বলে জানি না, ছোলা বুট, সামান্য ছোলা বুট ফাতিহা পড়ে এরপরে মানুষের মাঝে তাবারক হিসেবে বিতরণ করেছেন। মনটা খারাপ, আল্লাহর হাবিবের মিলাদের মেহমানদেরকে এই বছর ভালো খাবার দিতে পারেনি গো, মনটা একটু কষ্ট। প্রতি বছর মানুষকে খাওয়ায়, আপনারাও যদি প্রতি বছর বিরিয়ানি খাওয়ান, এক বছর যদি অভাব এসে যায়, অভাবের কারণে যদি
বিরিয়ানি আয়োজন করতে না পারেন, কষ্ট করে খিচুড়ি রান্না করেন, আপনাদের একটু কষ্ট লাগবে। সব সময় পারলাম, এই বছর পারলাম না, একটু কষ্ট লাগবে না? আমরা তো সাধারণ মানুষ, খুবই গুনাহগার, এরপরও আমাদের কষ্ট লাগবে। আপনারা তো আল্লাহর ওলি, মনের ভিতরে কষ্ট। ও আল্লাহ, আপনার হাবিবের জন্য মিলাদের আয়োজনে প্রতি বছর আপনার হাবিবের উম্মতদেরকে, মিলাদের মেহমানদেরকে কত সুন্দর তাবরক খাওয়াই, এই বছর পারলাম না, মনের কষ্ট নিয়ে উনি ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে তাকিয়ে দেখে রাহমাতুল লিল আলামিন নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, ওই ছোলা বুটের প্লেট নিয়ে তার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব বলেন, আব্দুর রহিম রে, তুমি কষ্ট পাও না, এই অভাবের মাঝেও আমার উম্মতদেরকে মিলাদের তাবারুক হিসেবে এটা দিয়েছো। আমি রাসূলুল্লাহ তো খুশি হয়েছি, তোমার সাথে দেখা দেওয়ার জন্য তোমার ঘরে এসেছি। সুবহানাল্লাহ। এজন্য মিলাদের তাবারুক, আল্লাহর হাবিবের মহব্বতে যারা নবীর উম্মতদেরকে খাওয়ায়, এটাই তো আখিরাতে নবীর মায়া লাগা গেলে, কবুলিয়তের মাকামে চলে গেলে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আমিন বলেন, মহব্বতে বলেন আমিন। ভাইরে, হাসর ময়দানে আমার নবী তো তরাইব। গোটা সৃষ্টি জগতে যত মানুষ আল্লাহ পাঠাইছে এই দুনিয়াতে, সব মানুষকে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে মাথার উপর সূর্য দিয়ে বলবে, তোমরা দাঁড়াও। সমস্ত মানবতা যখন বেদিশা হয়ে যাবে, বিচার কার্য শুরু করছেন না, সবাই চিল্লাবে আর বলবে, হে আল্লাহ, বিচার শুরু করুন, বিচার শুরু করুন। কিন্তু আল্লাহ তাআলা বিচার শুরু করবে না। বাবা আদম থেকে হযরত ঈসা আলাইহিমুস সালাম, তিনাদের দুয়ারে দুয়ারে সবাই ঘুরবে, কেউ আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে না যে আল্লাহ বিচার শুরু করেন, কেউ রাজি হবে না। একমাত্র আমার নবী সেদিন দাঁড়াবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আল্লাহ আপনাকে এত বেশি পরিমাণ দিব যে আপনি খুশি হবেন। আমার নবীজিকে তো হাদিসে উল্লেখ, আল্লাহ তাআলা বলেছেন, আপনার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, ও আমার হাবিব, আমি আপনাকে সেই একজন বাদেও জান্নাতে দিব না। সুবহানাল্লাহ বলেন। তো গুনাহগার সবাইকে নিয়ে নবী জান্নাতে যাবে। কাজী নজরুল ইসলাম, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। তিনি আশিক রাসূল, তিনি গান লিখেছেন। গান সব নাজায়েজ না, আবার সব জায়েজ না। গান দুই রকম আছে। এক ধরনের গান হারাম, কবিরা গুনাহ, আর এক ধরনের গান জায়েজ, বরং এটা ঈমান দীপ্ত করার, ঈমান প্রজ্বলিত করার অন্যতম একটা ওসিলা। যেমন ইসলামী গান, কাজী নজরুল লিখেছেন গান। আমি কি সেই গানটা শোনাবো? যুবক ভাইরা কি শোনাবো? আপনারা তো জানেনই, তারপরে বলি, আপনারা আমার সাথে বলেন। কাজী নজরুল বলেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। মানে নবীজি চলে আসছে, হে গুনাহগারেরা তোমরা ভয় পাও না, রহমতের নবী চলে আসছে, আর ভয় পাও না। যত পাপী তাপী আছো, তোমরা নবীর দুয়ারে যাও। আল্লাহর নবী যদি গ্রহণ করে, তোমাদের উম্মত হিসেবে কবুল করে, তোমাদের আর চিন্তা নাই। সুবহানাল্লাহ। কাঁদিছে লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হায় রোশনি ভরা আসমান ও জমিন। মানে নবীজি যেদিন দুনিয়াতে আসে, ওই দিন শয়তানে কাঁদছে। কে কাঁদছে? আর খুশি কারা? কুল মাখলুকাত, সবাই খুশি। বেজার কে? শয়তান। আজও দেখবেন মিলাদুন নবীর দিনে সুন্নিরা খুশি হইয়া ছোট ছোট সবুজ পতাকা নিয়ে বের হয়। কেন বের হয়? আজকে আমার নবীর আগমনের দিন, নবীজির শুভাগমনের দিন। এই প্রেম নিয়ে, মহব্বত নিয়ে সুন্নিরা সবুজ পতাকা নিয়ে বের হয়। ছোট ছোট বাচ্চাদের হাতে পতাকা থাকে, নিয়ে বের হয়, মারহাবা ইয়া রাসূলুল্লাহ।
আর ডাইনে বামে দেখবেন বহুত লোক বেজার হইয়া আর ফতোয়া দেয় বেদাত, বেদাতিরা ফতোয়া দিতেছে। আচ্ছা, নবীর আগমনে জুলুস করলে যদি বেদাত হয়, জেলখানা থেকে 501-এর মামলার কারণে বের হওয়ার পরে মিষ্টি বিতরণ করে ঈদ মুবারক বললে এটা কি হয়? যারা বুঝার তারা বুঝছেন, আর না বুঝলে সবার এটা বুঝার দরকার নাই। আমরা নবীর আগমনে খুশি, শুধু আমরা খুশি না, শয়তান ছাড়া বাকি সব খুশি, ঠিক কিনা বলেন? ছোট ভাইরা, আপনারা সবাই খুশি না বেজার? এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। ফতোয়া দিয়ে নবীর সম্মান কমানো যায়? বড় ফিতনার যুগ এটা। আপনি বলবেন মিলাদুন নবী উদযাপন করলে, নবীর আগমনে এত খুশি হইলে কি লাভ? কি লাভ? সওয়াব কি? আমরা সওয়াবের আশায় নবীর মহব্বত প্রকাশ করি না। সওয়াব যা দিবে এটা তো আল্লাহ দিবেই, কিন্তু এরপরে কোরআন শরীফ আছে না, আমার ভাই খতিব সাহেব, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আছে না, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, হ্যাঁ, এটা সূরা ইউনূস 58 নম্বর আয়াত, শেষের কথাটা হলো ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা এমন একটা জিনিস যে আল্লাহর রহমত পাইয়া খুশি উদযাপন করে আনন্দিত হওয়াটা, এটা এমন দামি জিনিস। তোমাদের যা সঞ্চয় আছে, এই সঞ্চয় বলতে যদি দুনিয়ার ধন সম্পদ হয়, সেটাও ওকে, যে দুনিয়াতে যত সম্পদ আছে সঞ্চয় করা, এগুলির চাইতো নবীর আগমনে আনন্দিত হওয়ারও দামি। সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে কেরাম অনেকে বলেছে এই সঞ্চয় বলতে বোঝায় মানুষের জীবনে যত আমল আছে, আমল নামার মধ্যে যত নেকি আছে, সব কিছুর চাইতে নবীর আগমনে খুশি হওয়ার যে সওয়াব, এটা ওই সব কিছুর চাইতে আরো বেশি। এজন্য এগুলি নিয়ে কখনো প্রশ্ন তোলা যাবে না যে কতগুলো সওয়াব আছে। সওয়াব দিয়ে আপনি জান্নাতে যাবেন, ওই আশাবাদ দিয়া আল্লাহর রহমত, নবীর শাফাআতে জান্নাতে যাবেন, ওই আশাটাই আমাদের করতে হবে। কারণ অনেক বেশি সওয়াব আছে কিন্তু ঈমান নাই, এরকম লোকও হাসরের ময়দানে থাকবে। অনেক বেশি সওয়াব আছে কিন্তু ঈমান নাই। কি আপনাদের এরকম লোক আছে বলে জানা আছে কিনা? কাদিয়ানীরা অনেক নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়। কাদিয়ানীরা, কাদিয়ানী জানেননি? কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না। আজান হয়ে গেছে নাকি? আজান হয়ে গেছে, বাইরের মাইকগুলো অফ করে দেন। বন্ধ আছে? আরে বাবারে, এক্সপার্ট। তো জামাত কয়টায়? জামাত চলাকালীন সময় কি আমরা মাইক চালাবো? ভিতরে চালাবো কিনা? আপনাদের সিদ্ধান্ত যেটা ওইটাই। আচ্ছা, তাহলে ধারাবাহিক চলতে থাকবে নাকি? আপনারা কি বলেন? যেহেতু মাইক, বাইরের মাইক বন্ধ আছে আমাদের, কারণ বাইরে যারা নামাজ কালাম পড়বে তাদের যেন বিঘ্ন না ঘটে, সেটা আমাদের খেয়াল করা আছে। মাইক বন্ধ আছে, এবং আমার আলোচনা যখন শেষ হবে তখন আবার আমরা একসাথে এখানে জামাতে এশারের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ওই হিসাবে আপনারা আদবের সাথে বসেন, টেনশন নিয়ে বসেন না যে নামাজ দাবার ওইব কিনা। আমরা এখানে জামাত পড়বো, এখানে না মসজিদে? মসজিদে জায়গা হবে নি, হয়তো একই জায়গা, অসুবিধা নাই, নো টেনশন। আসুন মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হয়তো অনেকের প্রশ্ন থাকতে পারে, জিহাদি ভাই, 604 হিজরির আগেও মক্কা মদিনাতে মিলাদুন নবী উদযাপন হতো, এই ব্যাপারে কোনো অথেন্টিক দলিল আসেনি? কোন ধরনের শক্ত মজবুত সূত্র, কিতাবি হাওলা আছে কিনা? এই ধরনের প্রশ্ন যদি কারো মনে থাকে, আমি তাদেরকে সহযোগিতা করার জন্য দুইটা কিতাবের নাম বলবো। কয়টা? দুইটা কিতাবের নাম। এই দুইটা কিতাব যারা লিখেছেন তারা দুইজনই হাফেজুল হাদিস। হাফেজুল হাদিস মানে সাধারণ কোন আলেম নয় গো। হাফেজুল হাদিস মানে যিনি লক্ষাধিক হাদিস সনদ সহকারে মুখস্থ জানতো। এরকম দুইজন ইমাম, একজন হলো ইমাম জাইনুদ্দিন ইরাকি, উনি হাফেজুল হাদিস ছিলেন। ওনার কিতাবটার নাম হলো আল মাউরিদুল হানি ফি মাউলিদিন নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
দ্বিতীয়ত হলো হাফেজুল হাদিস ইমাম আবুল খায়র ইবনে জাজারি রহমাতুল্লাহ আলাইহি, তিনার কিতাবটার নাম হলো আরফুত তারিফ বি মাউলিদিশ শরীফ। এই দুইটা কিতাব দয়া করে দেখবেন, সেখানে পরিষ্কার উল্লেখ রয়েছে মক্কা মুকাররমায় যখন মাহে রবিউল আউয়াল মাস আসতো, মক্কার আরবের মুসলমানেরা সবাই সেখানে জড়ো হইতো। কোথায়? ওই যে নবীজির মৌলুদ শরীফের ঘর, যেই ঘরে নবীজি শুভাগমন করেছেন, আগমন করেছেন, ওই ঘরের কাছে সবাই জড়ো হইতো। আমরা মিলাদুন নবী পালন করি একদিন, বড় জোরে 2 দিন, কিন্তু আরবের মুসলমান এটা পুরো 12 দিন পালন করতো। মারহাবা বলে। এবং অনেক মুসলমান পুরো রবিউল আউয়াল মাস ব্যাপী পালন করতেন। এই জন্য না জেনে কখনো এগুলি নিয়ে বাড়াবাড়ি করবেন না ভাই। পুরো বিষয়টা আল্লাহ রসুলের মহব্বতের সাথে জড়িত। আপনারা যারা মিলাদুন নবী পালন করেন, বলেন তো কার মহব্বতে করেন? আল্লাহর নবীর মহব্বতে করেন না? তো নবীর মহব্বতের সাথে যেটা জড়িত, এটা যদি আপনি আঘাত করেন তো নবীজি কষ্ট পাবে। আর আল্লাহ রসুল যদি কষ্ট পায়, পরকালে ঠিকানা হবে নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তুর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আমার দাদু ভাইয়েরা নবীজির বেলা বেশি কুদিয়ে দিচ্ছেন, আর একটু কমাই দেন, মানে কথা আবার বিকৃত হয়ে যাবে। এক কইছি একটা বুঝাইব আরেকটা। কোথায় যে যাবেন বলেন? এই জামানাটা মারাত্মক একটা ফিতনার জামানা। এই কথা কাইটটা ওইখানে নিয়ে লাগাইব, লাগাই একটা ফেস লাগাই দিব। এই জন্য খুব সাবধান, ফিতনার যুগ, সতর্কতার সাথে। যুবক ভাইদেরকে আমি একটা প্রশ্ন করি, নবীজির মিলাদ নিয়ে আমরা কেন এত বেশি আকৃষ্ট? আপনারা জানেন আবু লাহাব সে মুমিন না কাফের? নিঃসন্দেহে সে কাফের। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, তার ব্যাপারে কোরআন শরীফের আয়াত নাজিল হয়েছে। তার ধ্বংস আল্লাহ তাআলা নিজে কামনা করছে। সেই আবু লাহাব এত বড় ভয়ঙ্কর একটা লোক, সে পর্যন্ত নবীজির বেলাদতের দিনে, যেদিন নবীজি দুনিয়াতে আসছে, তার দাসী সুয়াইবাকে মুক্ত করে দেওয়ার কারণে প্রত্যেক সোমবারে আল্লাহ নিজে তার আঙ্গুল দিয়া ঠান্ডা পানি বের করে ওই পানি খাইয়া সে আলমে বারজকে কবরের আযাব হালকা করে। সুবহানাল্লাহ। আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমাম যারা, তারা এই ঘটনাটা সবাই উল্লেখ করছে। এটা বুখারী শরীফের ঘটনা, সহিহ বুখারীতে আছে। আহলে সুন্নাতের ইমাম যারা, ইমাম কিরমানি, ইমাম বদরুদ্দিন আইনি, ইমাম ইবনু হাজার আসকালানি, ইমাম শিহাবুদ্দিন কাস্তালানি, ইমাম মোল্লা আলী কারি, ইমাম ইবনু আবুল খায়র ইবনু জাজারি, সব ইমাম সাখাবি, বড় বড় ইমামরা, তারা সবাই এই ঘটনাটা তাদের কিতাবের মধ্যে এনে বলতেছে, একজন কাফের জাহান্নামী, তাও চির জাহান্নামী এমন ব্যক্তি যদি আল্লাহর হাবিবের আগমনে খুশি হওয়ার কারণে এই নিয়ামত আল্লাহ দান করে, আর মুমিন বান্দা যদি আমাদের নবীর মহব্বতে মিলাদুন নবীতে খুশি হয়, আল্লাহ তাআলা তাকে জান্নাতুন নাঈম দান করবে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ বলে। ইয়া রাসূল, তাহলে এখান থেকে আমরা উদ্বুদ্ধ হয়েছি, কাফেররা যদি নবীর আগমনে মিলাদে খুশি হয়ে এত লাভ হয়, আমরা তো মুমিন মুসলমান, রসুল পাকের মহব্বতে, ওই যে দেখেন ড্যাগ আছে, বড় বড় ড্যাগ, খাওন টাউন আছে এর ভিতরে, খিচুড়ি না বিরিয়ানি? সুন্নিরা খায় বিরিয়ানি, ওয়াহাবিরা খায় বিসি, 60টা মহিষ, গরু। এগুলি শুনায়েন না, ওয়াহাবিদের এমনি কষ্টে আছে তারা রবিউল আউয়াল মাসে। আমরা এইভাবে বিরিয়ানি খাইতেছি, আর তারা ফতোয়া দিয়েও কাজ হইতেছে না। কাজ হইতেছে? ওয়াহাবিদের ফতোয়া কোনো কাজ হচ্ছে না। আমরা বিরিয়ানি খাইতেছি, খাওয়াইতেছি, চলছে। লুকিয়ে লুকিয়ে তারাও খায়, টুপিটা চেঞ্জ করে আসে আর কি, এসে তারাও খায়। এই যে বিরিয়ানি খাওয়াই, মানুষকে খাওয়াই, এটা কেন খাওয়াই? হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বিখ্যাত আল্লাহর ওলি ছিলেন, মুহাদ্দিস ছিলেন। তিনারই পুত্র হযরতে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ভারতবর্ষের যত মুহাদ্দিস আছে সবার গুরা, মারকাজুল আসানিদ,
সমস্ত মুহাদ্দিসদের গুরা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। আপনারা যারা মুহাদ্দিস হয়েছেন, হাদিসের সনদ পাইছেন, সবার সনদের মধ্যে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীর নাম আছে, দেখবেন। উনি আদ-দুররুস সামিন সেই কিতাবের মধ্যে লিখতেছে, প্রতি বছর মিলাদুন নবী 12 রবিউল আউয়াল উপলক্ষে মিলাদুন নবী উদযাপন করে মানুষকে বিশাল খাবার দাবার বিতরণ করতাম। কিন্তু এক বছর আমার আব্বাজান অভাবের কারণে, কিসের কারণে? অভাবের কারণে ভালো কোনো খাবারের আয়োজন করতে পারে নাই। মিলাদুন নবী উদযাপন করে তাবারক হিসেবে সামান্য ছোলা বুট, অথবা আপনাদের এলাকায় কি বলে জানি না, ছোলা বুট, সামান্য ছোলা বুট ফাতিহা পড়ে এরপরে মানুষের মাঝে তাবারক হিসেবে বিতরণ করেছেন। মনটা খারাপ, আল্লাহর হাবিবের মিলাদের মেহমানদেরকে এই বছর ভালো খাবার দিতে পারেনি গো, মনটা একটু কষ্ট। প্রতি বছর মানুষকে খাওয়ায়, আপনারাও যদি প্রতি বছর বিরিয়ানি খাওয়ান, এক বছর যদি অভাব এসে যায়, অভাবের কারণে যদি বিরিয়ানি আয়োজন করতে না পারেন, কষ্ট করে খিচুড়ি রান্না করেন, আপনাদের একটু কষ্ট লাগবে। সব সময় পারলাম, এই বছর পারলাম না, একটু কষ্ট লাগবে না? আমরা তো সাধারণ মানুষ, খুবই গুনাহগার, এরপরও আমাদের কষ্ট লাগবে। আপনারা তো আল্লাহর ওলি, মনের ভিতরে কষ্ট। ও আল্লাহ, আপনার হাবিবের জন্য মিলাদের আয়োজনে প্রতি বছর আপনার হাবিবের উম্মতদেরকে, মিলাদের মেহমানদেরকে কত সুন্দর তাবরক খাওয়াই, এই বছর পারলাম না, মনের কষ্ট নিয়ে উনি ঘুমিয়ে গেলেন। ঘুমের ভিতরে তাকিয়ে দেখে রাহমাতুল লিল আলামিন নবী, আমার দয়ার নবী, মায়ার নবী, ওই ছোলা বুটের প্লেট নিয়ে তার সামনে দাঁড়ায় আছে। আল্লাহর হাবিব বলেন, আব্দুর রহিম রে, তুমি কষ্ট পাইও না, এই অভাবের মাঝেও আমার উম্মতদেরকে মিলাদের তাবারক হিসেবে এটা দিয়েছো। আমি রাসূলুল্লাহ তো খুশি হয়েছি, তোমার সাথে দেখা দেওয়ার জন্য তোমার ঘরে এসেছি। সুবহানাল্লাহ। এজন্য মিলাদের তাবারক, আল্লাহর হাবিবের মহব্বতে যারা নবীর উম্মতদেরকে খাওয়ায়, এটাই তো আখিরাতে নবীর মায়া লাগা গেলে, কবুলিয়তের মাকামে চলে গেলে আপনার নাজাতের উসিলা হয়ে যাবে। আমিন বলেন, মহব্বতে বলেন আমিন। ভাইরে, হাসর ময়দানে আমার নবী তো তরাইব। গোটা সৃষ্টি জগতে যত মানুষ আল্লাহ পাঠাইছে এই দুনিয়াতে, সব মানুষকে স্ট্যান্ডিং পয়েন্টে রেখে মাথার উপর সূর্য দিয়ে বলবে, তোমরা দাঁড়াও। সমস্ত মানবতা যখন বেদিশা হয়ে যাবে, বিচার কার্য শুরু করছেন না, সবাই চিল্লাবে আর বলবে, হে আল্লাহ, বিচার শুরু করুন, বিচার শুরু করুন। কিন্তু আল্লাহ তাআলা বিচার শুরু করবে না। বাবা আদম থেকে হযরত ঈসা আলাইহিমুস সালাম, তিনাদের দুয়ারে দুয়ারে সবাই ঘুরবে, কেউ আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে না যে আল্লাহ বিচার শুরু করেন, কেউ রাজি হবে না। একমাত্র আমার নবী সেদিন দাঁড়াবে। এবং আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। হাবিব, আমি আল্লাহ আপনাকে এত বেশি পরিমাণ দিব যে আপনি খুশি হবেন। আমার নবীজিকে তো হাদিসে উল্লেখ, আল্লাহ তাআলা বলেছেন, আপনার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, ও আমার হাবিব, আমি আপনাকে সেই একজন বাদেও জান্নাতে দিব না। সুবহানাল্লাহ বলেন। তো গুনাহগার সবাইকে নিয়ে নবী জান্নাতে যাবে। কাজী নজরুল ইসলাম, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। তিনি আশিক রাসূল, তিনি গান লিখেছেন। গান সব নাজায়েজ না, আবার সব জায়েজ না। গান দুই রকম আছে। এক ধরনের গান হারাম, কবিরা গুনাহ, আর এক ধরনের গান জায়েজ, বরং এটা ঈমান দীপ্ত করার, ঈমান প্রজ্বলিত করার অন্যতম একটা ওসিলা। যেমন ইসলামী গান, কাজী নজরুল লিখেছেন গান। আমি কি সেই গানটা শোনাবো? যুবক ভাইরা কি শোনাবো? আপনি তো জানেনই, তারপরে বলি, আপনারা আমার সাথে বলেন। কাজী নজরুল বলেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা, ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন।
মানে নবীজি চলে আসছে, হে গুনাহগারেরা তোমরা ভয় পাও না, রহমতের নবী চলে আসছে, আর ভয় পাও না। যত পাপী তাপী আছো তোমরা নবীর দুয়ারে যাও, আল্লাহর নবী যদি গ্রহণ করে তোমাদের উম্মত হিসেবে কবুল করে তোমাদের আর চিন্তা নাই। সুবহানাল্লাহ। কাঁদিছে লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রোশনি ভরা আসমান ও জমিন। মানে নবীজি যেদিন দুনিয়াতে আসে ওই দিন শয়তানে কাঁদছে। কে কাঁদছে? আর খুশি কারা? কুল মাখলুকাত, সবাই খুশি। বেজার কে? শয়তান। আজও দেখবেন মিলাদুন নবীর দিনে সুন্নিরা খুশি হইয়া ছোট ছোট সবুজ পতাকা নিয়ে বের হয়। কেন বের হয়? আজকে আমার নবীর আগমনের দিন, নবীজির শুভাগমনের দিন। এই প্রেম নিয়ে, মহব্বত নিয়ে সুন্নিরা সবুজ পতাকা নিয়ে বের হয়। ছোট ছোট বাচ্চাদের হাতে পতাকা থাকে, নিয়ে বের হয় মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আর ডাইনে বামে দেখবেন বহুত লোক বেজার হইয়া আর ফতোয়া দেয়, বেদাত, এ বেদাতিরা ফতোয়া দিতেছে। আচ্ছা, নবীর আগমনে জুলুস করলে যদি বেদাত হয়, জেলখানা থেকে 501-এর মামলার কারণে বের হওয়ার পরে মিষ্টি বিতরণ করে ঈদ মুবারক বললে এটা কি হয়? যারা বুঝার তারা বুঝছেন, আর না বুঝলে সবার এটা বুঝার দরকার নাই। আমরা নবীর আগমনে খুশি, শুধু আমরা খুশি না, শয়তান ছাড়া বাকি সব খুশি। ঠিক কিনা বলেন? ছোট ভাইরা আপনারা সবাই খুশি না বেজার? এটাকে বলা হয় ঈদে মিলাদুন নবী। ফতোয়া দিয়ে নবীর সম্মান কমানো যায়? বড় ফিতনার যুগ এটা। আপনি বলবেন মিলাদুন নবী উদযাপন করলে, নবীর আগমনে এত খুশি হইলে কি লাভ? কি লাভ? সওয়াব কি? আমরা সওয়াবের আশায় নবীর মহব্বত প্রকাশ করি না। সওয়াব যা দিবে এটা তো আল্লাহ দিবেই, কিন্তু এরপরে কোরআন শরীফ আছে না, আমার ভাই খতিব সাহেব, ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আছে না, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি। হ্যাঁ, এটা সূরা ইউনূস 58 নম্বর আয়াত, শেষের কথাটা হলো ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এটা এমন একটা জিনিস যে আল্লাহর রহমত পাইয়া খুশি উদযাপন করে আনন্দিত হওয়াটা, এটা এমন দামি জিনিস। তোমাদের যা সঞ্চয় আছে, এই সঞ্চয় বলতে যদি দুনিয়ার ধন সম্পদ হয়, সেটাও ওকে, যে দুনিয়াতে যত সম্পদ আছে সঞ্চয় করা, এগুলির চাইতো নবীর আগমনে আনন্দিত হওয়ারও দামি। সুবহানাল্লাহ বলেন। ওলামায়ে কেরাম অনেকে বলেছে এই সঞ্চয় বলতে বোঝায় মানুষের জীবনে যত আমল আছে, আমল নামার মধ্যে যত নেকি আছে, সব কিছুর চাইতে নবীর আগমনে খুশি হওয়ার যে সওয়াব, এটা ওই সব কিছুর চাইতে আরো বেশি। এজন্য এগুলি নিয়ে কখনো প্রশ্ন তোলা যাবে না যে কতগুলো সওয়াব আছে। সওয়াব দিয়ে আপনি জান্নাতে যাবেন, ওই আশাবাদ দিয়া আল্লাহর রহমত, নবীর শাফাআতে জান্নাতে যাবেন, ওই আশাটাই আমাদের করতে হবে। কারণ অনেক বেশি সওয়াব আছে কিন্তু ঈমান নাই, এরকম লোক হাসরের ময়দানে থাকবে। অনেক বেশি সওয়াব আছে কিন্তু ঈমান নাই। কি আপনাদের এরকম লোক আছে বলে জানা আছে কিনা? কাদিয়ানীরা অনেক নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করে, যাকাত দেয়। কাদিয়ানীরা, কাদিয়ানী জানেননি? কাদিয়ানীরা আমাদের নবীকে শেষ নবী মানে না। আজান হয়ে গেছে নাকি? আজান হয়ে গেছে, বাইরের মাইকগুলো অফ করে দেন। বন্ধ আছে? আরে বাবারে, এক্সপার্ট। তো জামাত কয়টায়? জামাত চলাকালীন সময় কি আমরা মাইক চালাবো? ভিতরে চালাবো কিনা? আপনাদের সিদ্ধান্ত যেটা ওইটাই। আচ্ছা, তাহলে ধারাবাহিক চলতে থাকবে নাকি? আপনারা কি বলেন? যেহেতু মাইক, বাইরের মাইক বন্ধ আছে আমাদের, কারণ বাইরে যারা নামাজ কালাম পড়বে তাদের যেন বিঘ্ন না ঘটে, সেটা আমাদের খেয়াল করা আছে। মাইক বন্ধ আছে, এবং আমার আলোচনা যখন শেষ হবে তখন আবার আমরা একসাথে এখানে জামাতে এশারের নামাজ পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। ওই হিসাবে আপনারা আদবের সাথে বসেন, টেনশন নিয়ে বসেন না যে নামাজ দাবার ওইব কিনা। আমরা এখানে জামাত পড়বো, এখানে না মসজিদে? মসজিদে জায়গা হবে নি, হয়তো একই জায়গা, অসুবিধা নাই, নো টেনশন। আসুন মহব্বতে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মারহাবা। ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার দাদু ভাইরা গো, 12ই রবিউল আউয়াল শরীফে আমরা যারা জশ্নে জুলুস করি, আনন্দ রেলি করি, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। এই যে মারহাবা ধ্বনি দিয়ে একটা জশ্নে জুলুস করি, নাতে রাসূল বলি, এটা যখন করি আমাদের কিছু সংখ্যক আলেম ভাইরা, ভিন্ন ঘরানার, তারা প্রশ্ন তোলে, এই কমিটির ভাইরা, ছাত্র ভাইরা, যুবক ভাইরা, আপনারা উঠলে তো অসুন্দর লাগে, আপনারা সময় দিতে হবে, আর বেশি জরুরত হলে যান, বেশি জরুরত হলে যান, তবে একসাথে 2-3 জন না, খুব অ্যালার্ট, খুব মনোযোগ দিয়ে শুনেন। আপনাদের জানতে হবে, কারণ সোশ্যাল মিডিয়ায় আপনাদের দখল একেবারেই কম। আমাদের সুন্নি যুবক যারা, তাদের কিন্তু সোশ্যাল মিডিয়ায় অবস্থান একেবারেই নগণ্য, কম। আমি আজকে একটা আলোচনা ছাড়ছিলাম আমার পেজের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়ে, 5 মিনিট পরে তায়া দেখে সব বাতিলরা এসে কমেন্ট করছে, একটাও সুন্নিদের কমেন্ট নাই। আশ্চর্য হইলাম, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষে কি আমাদের সুন্নি যুবকরা নাই? আছেন না? কিন্তু অনলাইনে তো আপনারা অ্যাক্টিভ না। পরে আমি দেখলাম, আমি একটা আবার জবাব দিলাম, বা আমার যারা লোক আছে তারা আবার 2-1টা জবাব দিচ্ছে, দেওয়ার পর আবার সুন্নিরা পাল্টা জবাব দিচ্ছে। কিন্তু আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের এই বিষয়গুলি নিয়ে, ধরেন হাসান আজহারী একটা বক্তব্য, হ্যাঁ, এরকম সুন্নি আলেমদের বক্তব্য যখন চলবে, তখন আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। ওইটা একটা জগৎ, অনলাইনে এটা আরেকটা জগৎ, ওখানে আপনাদের সক্রিয় থাকতে হবে। না বেজার হইতেছেন আপনারা? এখানে মাহফিলে বসে থাকা একটা সহযোগিতা, অনলাইনে অ্যাক্টিভ থাকা, সুন্নিয়তের পক্ষে একটা কমেন্ট করা, ওটা আরেকটা জগৎ, ওখানেও আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে। আপনারা দুর্বল হলে চলবে না। বাতিল যারা আছে প্রত্যেকের, জানেন আপনারা, বাতিলদের এমন আছে 11টা-12টা করে ফেক আইডি, একটা দিয়া কমেন্ট করে, আরেকটা দিয়া কমেন্ট করে, এইভাবে তারা শুধু চলছে। এগুলো আমাদের সুন্নিরা ওইভাবে এখন অ্যাক্টিভ হইতে পারেন, এটা দুঃখজনক। আপনাদের এই পয়েন্টগুলি মনে রাখতে হবে। এই যে কথাগুলো, এগুলি আপনাদের ব্রেইনের মধ্যে রাখেন, সূক্ষ্ম কিছু পয়েন্ট আপনারা ব্রেইনের মধ্যে নোট করেন। প্রয়োজনে আপনাদের যে বিষয়গুলো প্রশ্ন ভিতরে, যে এটা বুঝি না, এটা আমার জানার দরকার, আপনারা আমাদের জিজ্ঞাসা করবেন, কিন্তু আপনাদের অ্যাক্টিভ হইতে হবে, আরো বেশি শক্তিশালী হতে হবে। কারণ আমরা আলেমরা কয় দিকে সামলামো বলেন? এদিকে কিতাব দেখা লাগে, ফতোয়া দেওয়া দেখা লাগে, মসজিদ দেখা লাগে, মাদ্রাসা দেখা লাগে, পরিবার দেখা লাগে, নিজস্ব প্রোগ্রাম দেখা লাগে, অনলাইনেও দেখা লাগে। এত সময় তো আমরা কভার করতে পারি না, কিছুটা তো আপনাদের সহযোগিতা লাগবে নাকি? এই জন্য কথাগুলি মনে রাখবেন। যখন আমরা 12ই রবিউল আউয়াল শরীফের জশ্নে জুলুস করি, আনন্দ রেলি করি, তখন অনেক ভাইয়েরা ভিন্ন ঘরানার তারা দাবি করেন যে এইভাবে সাহাবারা জুলুস করছেনি, এইভাবে 4 মাযহাবের ইমামরা মিলাদুন নবী পালন করছে কিনা, এরকম প্রশ্ন করে কিনা ভাই? এই প্রশ্নগুলোর জবাব আপনাদের দিতে হবে না? না দিতে পারলে তো আপনি নিজেকে পরাজয় বরণকারী হিসেবে মেনে নিলেন। চুপ থাকা মানে তখন পরাজয় মেনে নেওয়া, কিন্তু আপনাকে জবাব দিতে হবে। মনে রাখবেন, জায়েজ না জায়েজ কিসের ভিত্তিতে প্রমাণ হয়, কোন জিনিসটা জায়েজ আর কোন জিনিসটা না জায়েজ কিসের ভিত্তিতে প্রমাণ হয়, মূল নীতিটা আপনাদের জানা থাকতে হবে। একটা সংজ্ঞা রয়েছে হাফেজ ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি, এত লম্বা নাম না থাকলেও বলবেন যে একজন ইমাম বলছে। উনি কিন্তু ছোটখাটো ইমাম না, 6 লক্ষ হাদিসের সনদ উনি মুখস্থ জানতেন। কয় লক্ষ? আপনারা তো পারেন তাই না? 6 লক্ষ হাদিসের সনদ উনি মুখস্থ জানতেন। বুখারী শরীফের শারহ ইমাম ইবনু হাজার আসকালানি, উনি বলেছেন জায়েজ না জায়েজের একটা মূলনীতি, কোনটা জায়েজ হবে আর কোনটা বিদআত হবে। তিনি বলেন, আল বিদআতু হিয়া মা লাম ইয়াকুন আসলুন ফি শরীআতি বিতরিকে খাসিন ওয়ালা আমিন। রাসূল পাকের শরীয়তের মধ্যে যে জিনিসের ভিত্তি
খাস ভাবেও নাই, আম ভাবেও নাই, ওটাকে বলা হয় বিদআত। খাস ভাবে মানে হুবহু নাই, আর আম ভাবে মানে সমর্থনও নাই, ওটাকে নাজায়েজ বলবে, বিদআত বলা হবে। আর যেটার সমর্থন আছে কিংবা সরাসরি দলিল আছে ওটাকে নাজায়েজ বলা যাবে। এখন আপনারা খেয়াল করেন, জশ্নে জুলুস, আনন্দ র্যালি, খুশি হয়ে সবাই মিলে একটা জুলুস করা, আনন্দ র্যালি করা, এটা কোথায় আছে শরীয়তে? এটার কোনো খাস অথবা আম কোনো দলিল আছে কিনা, এই সূত্রটা আপনাদের জানা থাকতে হবে। এই সূত্রটা হলো, সহজে মনে রাখবেন, হিজরত যখন নবীজি করেছিলেন, মক্কা মুকাররমা থেকে হিজরত করে ইয়াসরিফ শহরে মদিনা শরীফে এসেছিলেন, তখন মদিনার সাহাবারা, আনসাররা, নারী পুরুষ বালক বালিকারা সবাই মিলে নবীজিকে রিসিভ করেছিলেন কিভাবে, এটা আপনারা দলিল হিসেবে নেবেন যে নবীজি আসছেন। এই আনন্দ মদিনার সাহাবারা প্রকাশ করছে কিভাবে, কিভাবে করেছেন? সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, ফাসাইদার রিজালু ওয়ান নিসাউ ফাওকাল বুয়ুত وتفرق الغلمان والخدام في الطرق ينادون يا محمد يا رسول الله يا محمد يا رسول الله। মদিনার আবাল বৃদ্ধা বনিতা, শিশু কিশোর, নারী পুরুষ বালক বালিকা, কেউ ঘরের ছাদের উপরে ওঠে, কেউ রাস্তায় রাস্তায় নেমে, তুরুক, সব রাস্তায়, একটা রাস্তায় না, তারিক আর তুরুকের মধ্যে ব্যস্তম আছে, এক রাস্তায় না, মদিনার যত রাস্তা ছিল সমস্ত রাস্তায় মদিনার সাহাবারা নেমে গেছে। নেমে তারা জোরে জোরে স্লোগান দিয়েছে, ইউনাদুনা, চিৎকার দিয়ে তারা স্লোগান দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ। আরেক বর্ণনায় আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে উল্লেখ, তারা দফ বাজাইছে। কি বাজাইছে? দফ, ঢোল না, ঢোল না, দফ, দফ বাজায় তারা গজল গাইছে। طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا ما دعا لله داع। পারলে বলেন না, طلع البدر علينا من ثنيات وجب الشكر علينا ما دعا لله داع। দব বাজায়া মদিনার সাহাবারা জশ্নে জুলুস করেছে গো, জশ্নে জুলুস, আনন্দ র্যালি করেছে, গজল গেয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ স্লোগান দিয়েছে। আরেক বর্ণনায় আছে, সাহাবীদের হাতে হাতে খেজুর গাছের ডালের অগ্রভাগ ছিল, এত সবুজ কাপড় ছিল না রে, খেজুর গাছের ডালের আগা অগ্রভাগ, এটা হাতে নিয়ে নিয়ে এইভাবে নারায়া নারায়া আমার নবীকে স্বাগতম জানাইছে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, রে সাগর দেখবি যদি আয়, রে সাগর। কাজী নজরুল, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। কত সুন্দর লিখেছেন, এই গজলগুলির উসিলায় তো নবীর শাফাত সে পাবে ইনশাআল্লাহ, বলেন আমিন। এই গজলগুলো বলার উদ্দেশ্য হলো নবীর মহব্বত আপনাদের ভিতরে উদ্বুদ্ধ করা। তো সেই যে সাহাবারা জশ্নে জুলুস করেছে, তার মানে এখান থেকে আমরা একটা দলিল পেলাম, নবীজির আগমনের আনন্দ প্রকাশের একটা মাধ্যম হলো জশ্নে জুলুস করা। তাহলে শরীয়তের মধ্যে আমভাবে এটার ভিত্তি আছে, শরীয়তের মধ্যে জশ্নে জুলুসের দলিল আছে। কারা করেছে? সাহাবীরা করেছে। বলেন কারা করেছে? সাহাবারা করেছে। এখন যেই জিনিসের আসল ভিত্তি শরীয়তের মধ্যে কোনোভাবে আছে, খাস ভাবে হোক আম ভাবে হোক, এটাকে আর বিদআত নাজায়েজ বলা যাবে না। এখানে সে আপনাকে প্রশ্ন করবে যে সাহাবারা কি প্রতি বছর বছর জশ্নে জুলুস 12 রবিউল আউয়ালে করছেনি? এই প্রশ্ন যদি করে তখন আপনারা এইভাবে বলবেন যে সাহাবাই কেরাম যদি প্রতি বছরে বছরে এটা করতেন তাহলে তো এটার মুস্তাহাব মুস্তাহাসান থাকে না, এটা সুন্নতে মুআক্কাদা হয়ে যেত।
কথাগুলি মনে রাখবেন। মূলনীতি মুস্তাহাব কাকে বলে? মা ফাআলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররাতান ওয়া তারাকাহু মাররাতান ফাহুয়া মুস্তাহাব। যে জিনিসটা নবীজি একবার করেছে আরেকবার করে নাই, সাহাবারা একবার করছে আরেকবার করে নাই, এই জিনিসটা ওমা আহাব্বাহু সালাফ, এই কথাটাও আছে। যেই জিনিস নবীজি একবার করছে আরেকবার করে নাই, সাহাবারা কখনো এটা করছে কখনো এটা করে নাই, এটাকে বলা হয় মুস্তাহাব। আর যেই জিনিস নবীজি নিয়মিত করছে এটা মুস্তাহাব না, ওটা সুন্নতে মুআক্কাদা। আমরা জশ্নে জুলুস কি সুন্নতে মুআক্কাদা বলি না মুস্তাহাব বলি? মিলাদুন নবীর জশ্নে জুলুস এটা মুস্তাহাব, মুস্তাহসান, সেই হিসাব আমরা করি। যদি আমরা এটা সুন্নতে মুআক্কাদা বলতাম তখন আপনারা দলিল আমাদের কাছে তলব করতে পারতেন যে সাহাবারা প্রতি বছরে বছরে এটা করছে কিনা। আর বাবাজি মনে রাখবেন, মুসা আলাইহিস সালাম ওই যে রেড সি পার হয়েছিলেন, নীল রঙের পানিওয়ালা সেই নদী পার হয়েছিলেন, ফেরাউন ডুইবা মারল, মুসা নবী পার হইল। এই দিনটাকে স্মরণ করার উদ্দেশ্যে ইহুদিরা, মানে তৎকালীন যারা মুসা আলাইহিস সালামের অনুসারী ছিলেন, তারা প্রত্যেক বছরে এই যে মাহে মুহররমের 10 তারিখ এই দিনটাকে স্মরণ করার জন্য তারা রোজা রাখে। কারণ মুসা আলাইহিস সালাম ওই দিনে ফেরাউনের ঝামেলা থেকে মুক্ত হয়েছেন। ফেরাউন ডুইবা মরছে, মুসা আলাইহিস সালাম নাজাত পাইছে। এটা ছিল মুহররমের 10 তারিখ, আশুরার দিন। এই দিনটা তারা স্মরণ করত প্রতি বছরে আশুরার দিনে একটা রোজা রেখে। তো মুসা আলাইহিস সালাম এই নীল রঙের পানিওয়ালা রেড সি নদী পার হইছেন কয়বার? একবার। বলেন কয়বার? জীবনে একবার। অথচ এটা পালন করা হচ্ছে প্রতি বছরে বছরে বারবার। বাংলাদেশ স্বাধীন হয়েছে একবার, কিন্তু স্বাধীনতা দিবস, বিজয় দিবস এগুলি পালন করা হচ্ছে বারবার। কথাগুলি মনে রাখবেন। হাফেজ ইবনে হাজার আসকালানী, ইমাম সিয়ুতি, তিনারাই হাদিস থেকে এই বিষয়টা নিয়ে আসছেন। মিলাদ, রাসূল পাকের বেলাদত, এই ঘটনা ঘটছে একবার কিন্তু পালন হবে বারবার। তার প্রমাণ ওই হাদিস, মুসা আলাইহিস সালাম নীল রঙের পানির সেই নদ পার হয়েছে একবার, কিন্তু ওনার উম্মতেরা রোজা রেখে এই দিনটাকে পালন করেছে বারবার। এটাই হলো দলিল। ও ভাই, বিষয় হলো যারা ঝগড়া করতে চায়, বুঝতে চায় না কিন্তু ঝগড়া করতে চায়, এই ধরনের মানুষকে বলা হয় জাগ্রত মানুষ। মানে সে ঘুমের ভান করে আছে, সে আপনি যতই ডাকেন উঠবে না। ঘুমের মানুষকে ডেকে তোলা সহজ, কিন্তু ঘুমের ভান করে যারা থাকে তাদেরকে আপনি সহজে বুঝাইতে পারবেন না। এই জন্য আপনার কাজ আপনি চালিয়ে যাবেন, আল্লাহ যাদের কপালে হেদায়েত রাখছে তারা বুঝবে। যেহেতু জশ্নে জুলুসের দলিল সুন্নাহর মধ্যে আছে, আম ভাবে আছে, এই জিনিসকার বিদআত বলা যাবে। যুবক ভাইরা আমার, বিরক্ত হচ্ছেন? কিছু বিষয় আছে সাহাবীদের জামানায়, নবীজির জামানায় যা ছিল না তা আমি মানি না, বিদআত। এই ধরনের কথা যারা বলেন, আপনারা এই কথা দিয়ে টিকে থাকতে পারবেন না। যেমন আপনারা জুমার নামাজ আজকে পড়ছেন, তো জুমার নামাজের খুতবা 2টা হয়েছে না? দ্বিতীয় খুতবার মধ্যে, সানি খুতবার মধ্যে 4 খলিফার নাম, ইমাম হাসান হুসাইনের নাম, মা ফাতেমার নাম, নবীজির 2 চাচা হযরতে আমির হামজা, হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের নাম উচ্চারণ হয়েছে কিনা? খতিব সাহেব বলছেন কিনা? আপনারা কি জানেন নবীজির জামানায়, এমনকি 4 খলিফার জামানায়ও খুতবার মধ্যে এই নামগুলি ছিল না। খুতবার মধ্যে হযরত আবু বকর সিদ্দিক, হযরত উমর ফারুক, হযরত উসমান, হযরত মাওলা আলী, হযরতে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, হাসনাইনে কারিমাইন আলাইহিমাস সালাম, এবং হযরতে আমির হামজা, হযরতে আব্বাস, নবীজির 2 চাচা, ওনাদের নাম নবীজির জামানায়ও খুতবাতে ছিল না। এমনকি 4 খলিফার জামানায়ও ছিল না। এখন আপনি যদি আমাকে বলেন রাসূল পাকের জামানায়, সাহাবীদের জামানায় যা ছিল না আমি তা মানি না, ওটা বেদাত, তাহলে জুমার নামাজের খুতবায় নামগুলি কি করবেন? এগুলি তো নবীজির জামানায় খুতবায় ছিল না। কারণ নবীজির জামানায় এই 4 জন কি খলিফা ছিল? ওনার তো খলিফাই হয়নি তখন। তাহলে খলিফা হিসেবে নাম থাকবে কিভাবে? কথা বুঝতেছেন না আপনারা? এই নামগুলি কখন আসলো খুতবার মধ্যে?
তাবেঈ হযরতে উমর ইবনু আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি প্রথম মুজাদ্দিদ তিনার খেলাফতের আমলে সানি খুতবার মধ্যে এই নামগুলি সংযোজন করা হয়েছে, কেউ আপত্তি করেননি, এরপরের থেকে এই নামগুলি চলে আসতেছে। তাহলে ভাই আমার, আপনি বলেন হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জামানায় যা ছিল না তা মানি না, তাহলে জুমার নামাজের খুতবা কি করবেন? আমি তো জাস্ট একটা উদাহরণ দিলাম, এর ছাড়াও কোরআন শরীফের ভিতরেও জের জবর ফের জজম তাসদীদ হরকত এরাব আসেনি? আপনাদের এলাকা আছে কিনা ভাই? এটা কোন থানা পড়ছে? হাটহাজারী থানা। তো হাটহাজারী থানার কোরআন শরীফের ভিতরে অবশ্যই হরকত এরাব জের জবর ফের জজম তাসদীদ আছে। এখন আপনারা কি কেউ বলতে পারবেন যে রাসূল পাকের জামানায় কোরআন শরীফে এই জের জবরগুলি ছিল না? সাহাবীদের জামানায়ও ছিল না। হযরত বলবো না, ওনার ব্যাপারে অভিযোগ আছে, বাদশা হাজ্জাজ বিন ইউসুফের জামানায়। কার জামানায়? হাজ্জাজ বিন ইউসুফ একজন বাদশা ছিলেন, ওনার জামানায় কোরআন শরীফ তেলাওয়াতের সুবিধায় মানুষ যেন সহজে তেলাওয়াত করতে পারে, জের জবরের জন্য ভুল না হয়, উচ্চারণের জন্য ভুল না হয়, এই জন্য সুবিধার কারণে কোরআন শরীফে জের জবর ফের জজম তাসদীদ এক দফায় না কয়েক দফায় এগুলি সংযোজন করা হয়েছে। এখন আপনি যে শর্ত জুড়ে দেন যে জিনিস নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায় ছিল না, আমি সেটা মানি না, ভাই আমার কোরআন শরীফ তেলাওয়াতের সময় আপনার অবস্থাটা কি হবে? যদি জের জবর না থাকে আপনি তো নিজেই ভুল করে তেলাওয়াত করবেন। প্রিয় ভাই আমার, বিদআতের ফতোয়া সব জায়গায় দিলে সমস্যায় পড়ে যাবেন। সবচেয়ে বড় সমস্যায় পড়বে যারা আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অন্য দল আবিষ্কার করছে তারা। আমি বোঝানোর জন্য একটা দলের নাম বলি, সমালোচনা করার জন্য না, বোঝানোর জন্য। আপনারা আমাকে বলুন, ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলিগ জামাত আছে না নাই? এই তাবলিগ জামাত নিশ্চয়ই নবীজির জামানায় ছিল। ইলিয়াস মেওয়াতি যেই সিস্টেমে তাবলিগ করে, এই সিস্টেমের তাবলিগ জামাত নবীজির জামানায় ছিল না? ছিল, তাবলিগ ছিল, কিন্তু এই সিস্টেমের তাবলিগ ছিল না। মনে রাখবেন, তাবলিগ ছিল, কিন্তু ইলিয়াস মেওয়াতি সাহেব 6 উসুলে, কয় উসুলে? 6 উসুলে সিল্লা সিস্টেমে। কি সিস্টেমে? ঘুমাই দিছেন নি আপনারা? বুঝলাম না। 6 উসুলে সিল্লা সিস্টেমে যেই তাবলিগ আবিষ্কার করেছেন, এই সিস্টেমের তাবলিগ নবীজির জামানায় ছিল না, সাহাবীদের জামানায়ও ছিল না। এখন তাবলিগের ভাইরা, ইলিয়াস মেওয়াতি সাহেবের তাবলিগের ভাইরা, আপনারা যদি মেহেরবানি করে বলেন যে রাসূলের জামানায় মিলাদুন নবী এই সিস্টেমে ছিল না, হ্যাঁ এই জন্য মানি না, তাহলে আপনার তাবলিগ জামাত ইলিয়াস মেওয়াতি সাহেবের যেটা, এটার ব্যাপারে আপনার কি মত? আপনার ফতোয়ায় তো আপনার নিজের দল এখন শেষ। বাড়াবাড়ি কাম্য নয়, বাড়াবাড়ি আমরা চাই না। আমরা চাই যার সম্ভব হয় সে নবীর মহব্বতে মিলাদুন নবীতে অ্যাটেন্ড করবে। আপনার সময় হয়নি, সুযোগ হয়নি, আমরা বলি না যে এটা না করলে কবিরা গুনাহ হবে, সগীরা গুনাহ হবে, বলি না। শুধু বলি আসেন সবাই মিলে নবীর মহব্বতে মিলাদুন নবী উদযাপন করি। এটা নবীর মহব্বতের সাথে জড়িত। রাসূলের মহব্বত আমাদের দরকার আছে না নাই? নবী প্রেম সুধা পান কর সবে মন, বেদনা যাতনা জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আমার নবীজির মহব্বতের এই বিষয়গুলো যারা বুঝবে না, কিছু মানুষ আছে মিলাদুন নবীর ওয়াজ করলে কয় নামাজের কথা কয় না কেন, ফরদার ওয়াজ করে না কেন? আমরা সুন্নিরা তো সবই করি। যেখানে সাবজেক্ট থাকে নামাজ, সেখানে নামাজ নিয়ে আলোচনা করি। যেখানে পর্দার আলোচনার দরকার ওখানে পর্দা করি। যেখানে যাকাতের আলোচনা দরকার সেখানে যাকাতের আলোচনা করি। যেখানে যেটা প্রয়োজন সাবজেক্ট দেওয়া থাকে। আমি মঞ্চে উঠেই সম্মানিত সভাপতি সাহেবকে জিজ্ঞাসা করছি যে দাদু আমার কোনো বিষয়বস্তু আছে কিনা। তিনি আমাকে স্নেহ করে আদর করে বললেন নির্দিষ্ট কোনো বিষয় দেওয়া নেই। তখন আমি ওনার কাছ থেকে বললাম যেহেতু মিলাদুন নবীর মাহফিল, তাহলে মিলাদুন নবী নিয়ে কিছু কথা বলি। উনি বললেন ওকে, এটাই ভালো হয় নাকি দাদু? জিজ্ঞাসা করছি কিনা?
যে কোনো মাহফিল আমি গেলে আগে জিজ্ঞাসা করি কমিটির কোনো সাবজেক্ট আছে কিনা। আমরা সব ব্যাপারে আলোচনা করি, কিন্তু নবীর কথা বললে ওনার ফরদার ওয়াজের কথা মনে হয়, নবীর কথা বললে ওনার নামাজের ওয়াজের কথা মনে হয়। আসল কথা হলো এরা নবীজির কথা পছন্দ করে না, ঠিক কিনা বলেন? এটাই বাস্তবতা। রাসূল পাকের কথা তাদের ভালো লাগে না। এদের নামাজ এবং আমাদের নামাজও বেশ কম আছে। তাদের নামাজ আর আমাদের নামাজের মধ্যেও বেশ কম আছে। বেশ কমটা আহকামার কানে না, বেশ কমটা হলো হুজুরি কালবের মধ্যে বেশ কম আছে। তাদের জবান পরিশুদ্ধ কিন্তু অন্তর কুলুষিত। এটা আমার কথা না, আমার নবীজির হাদিস, কুলুবুহুম কুলুবুল আযিম, তাদের কালব হবে অনারবীদের মতো। ওয়া লিসানুহুম লিসানুল আরব, তাদের লেসান জবান হবে আরবীদের মতো, মানে আরবিতে কথা বলবে, আরবিতে কথা বলবে, শুদ্ধ শুদ্ধ আরবি বলবে, কিন্তু অন্তর হবে কুলুষিত, কালো। এদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক নাই। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু নবীর কথা শুনলে ভয় পাই, কারণ আমরা নবী ছাড়া উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই। নবীজির শাফাত বিনে উপায় নাই। শাফাতের তরি নবী সাজায়া পুলসিরাতের ঘাটে রাখবেন বান্ধিয়া। গত 2 দিন আগে আপনাদের রওজানে একটা মাহফিল এসেছিলাম, সেখানে বিষয়টা আলোচনা করেছি। নীলফামারী জেলা সৈয়দপুর থানা, সেখান থেকে দাওয়াত ইসলামীর এক ভাই, আমি তাকে চিনি, উনিও আমাকে চিনেন, ফোন করে আমাকে বলছেন, জেহাদি ভাই, একটা হাদিস শরীফ একজন ভিন্ন ঘরানার আলেম আমাকে দিয়ে বলছেন নবীজি গায়েব জানেন না। এই হাদিস শরীফের কোনো যথোপযুক্ত জবাব আমার কাছে নাই, আপনার কাছে কোনো জবাব আছে কিনা? আমি ওনাকে বললাম কোন হাদিস শরীফটা? উনি আমাকে বললেন বুখারী শরীফের মধ্যে আছে, হাউজে কাউসারের কিনারে যখন নবীজি উম্মতকে কাউসারের পানি বিলাবেন, তখন এক শ্রেণীর লোক যাবে কাউসারের পানি পান করার জন্য। নবীজি তাদেরকে কাউসার পিলাইতে চাইলেও ফেরেশতারা বাধা দিবে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনার ইন্তেকাল শরীফের পরে তারা কত শিরক বেদাত গুনার কাজের সাথে জড়িত হয়েছে, আপনি তাদেরকে কাউসারের পানি পান করায়েন না। তখন নবীজি পান করাবেন না, তাদেরকে সুহকান বলে তাড়ায় দিবে, দূর হও বলে তাড়ায় দিবেন, কাউসারের পানি পান করাবেন না। জিহাদি ভাই, প্রশ্নটা হচ্ছে এখানে যে ফেরেশতারা পরিষ্কার বলবে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানেন না আপনার ইন্তেকাল শরীফের পরে তারা এই কাজ করছে, আপনি এটা জানেন না। তো এখান থেকে তো বোঝা যাচ্ছে নবীজি পর্দা নেওয়ার পরে আমরা যারা যা কিছু করতেছি এগুলি নবী জানে না, তাহলে তো নবীজির ইলমে গায়েব প্রমাণ হয় না। খুব কঠিন একটা বিষয়। আমি ওনাকে বললাম, ভাইজান এই হাদিস থেকে প্রমাণ হয় নবীজি জানে। কেমনে প্রমাণ হয়? যে ফেরেশতারা এই কথা কি বলে ফেলেছেন না বলবেন? তো উনি আমাকে বললেন এটা বলবেন, এখনো বলেনি। ফেরেশতারা কি এই কথা বলছে? এখন তো হাসরই হয়নি, কিয়ামতই হয়নি, হাসর তো আরো পরে। এরপরে কাউসারের কিনারে নবীজি দাঁড়াবেন, এটা তো আরো পরে। তাহলে ফেরেশতারা এখনো এই কথা বলেনি, বলবে। উম্মত কোন কোন কারণে কাউসারের পানি পান করতে পারবে না, কোন কোন কারণে কাউসারের পানি পান করতে পারবে না, এই কারণটা, এই ঘটনাটা এখনো ঘটেনি, ঘটবে। তাহলে না ঘটা ঘটনা, না বলা কথা, না ঘটা ঘটনা কেমনে জানলেন আপনি? আপনি জানলেন কিভাবে? এখনো তো এই কথা ফেরেশতারা বলেনি। অথবা উম্মতরা কোন কারণে হাউজে কাউসারের পানি পান করতে পারবে না, এই কারণটা, এই ঘটনাটা আপনি কিভাবে জানলেন? উনি বললেন হাদিস শরীফে আছে।
আমি তখন হাদিস শরীফ মানে কি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আমি বললাম তার নবীজি তো বলে দিয়েছেন, ফেরেশতারা যেটা এখনো বলে নাই ওইটা আগে আপনারা বলে দিছে কে? নবীজি। আপনি কোন কোন কারণে হাউজে কাউসারে পানি পান পাবে করতে পারবেন না, তারায় দেওয়া হবে, কি কি কারণে কি কি করলে উম্মত হাউজে কাউসারে পানি পাবে না, এ অগ্রিম কথা তো নবীজি বলে দিছে বিদায় আমি জানছি। এখনো তো এটা বলা হয়নি, হবে না বলা কথা, না ঘটা ঘটনা নবী জানায় দিছে। এ থেকে তো প্রমাণ হয় নবী গায়েব জানে, এই হাদিস থেকে তো জানা যায়। তখন তিনি আলাউদ্দিন ভাই আপনি একটা চিজ হই, ওনার ভাষা আর কি, এটা চিজ কইছে আমারে। আমি কইছি চিজ না, আমি যেটা বুঝছি মদিনাওয়ালার বরকতে এটা আমি আপনাকে বললাম। এই হাদিস থেকে প্রমাণ হয় নবীজি জানে। জানাইছে কে? আল্লাহ। এখানে আমাদের কোনো হিংসার কিছু নেই, আপনি হিংসা করে কিছু করতে পারবেন না। জানে নবী জানাইছে আল্লাহ, জানে নবী জানাইছে কে? আল্লাহ। এখানে হিংসার কিছু নেই। নবীর সম্মান বুঝতে হবে, নবীর ইজ্জতের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না, নবীজির সম্মানের ব্যাপারে কোনো ধরনের স্যাক্রিফাইস চলবে না। গতকাল